আজকে আমাদের সাথে আছে আমার খুব প্রিয় একটা ভাই সৌম্যদীপ সরকার। তো রিসেন্টলি ও পোস্ট গ্রাজুয়েটে গোল্ড মেডেল পেয়েছে। তো ওর মোটিভেশনাল জার্নিটা আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব। তো তোর পড়াশোনার ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করা যায়, যে কিরকম ভাবে পড়াশোনা করতিস। তুই তো খুব ভালো ক্রিকেটারও ছিল, হুম। তো সেই খেলাধুলোটার সাথে পড়াশোনাটার যে লিঙ্ক তুই খুঁজে পেতি সেটা নিয়ে একটু বল। পড়াশোনা বলতে গেলে মানে ছোটবেলা থেকেই তো খেলাধুলা আমি করতাম। হ্যাঁ, হ্যাঁ, ক্রিকেট খেলা হ্যাঁ, মেনলি, সে স্কুলে হোক হ্যাঁ। বা বাইরে হোক, মানে আজকালকার টুর্নামেন্ট ছেলেরা খেলা। যেরকম হুম, খেলাধুলা করে না করে, মানে হুম, গার্জেনরা বিশেষ করে, হুম, হুম। যে খালি পর 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 এই ব্যাপারটা সম্বন্ধে। না, আমার তো যেমন কি হতো, খেলাটা মানে খেলতে গেলে সেই যে ভালো খেললাম বা হুম, খেলা একটা হলো, সবার সাথে কথা হলো, হুম। একটা মানে বন্ধু বান্ধবদের সাথে দেখা হলো, সেইটা একটা বরং এসে আমার পড়ার জন্য পড়ার একটা জন্য এটা বেশ পজিটিভ একটা পজিটিভ কাজ এনার্জি করে। দিত। হ্যাঁ, হ্যাঁ। মানে এরকম একটা গোল থাকতো যে সাপোজ আমি 4টের সময় খেলতে হুম, যাব, হুম। তো তার আগে আমি এই পাঠটুকু পড়ে নিই তাড়াতাড়ি একদম, করে। তো একদম। সেইটা আরো মানে ওই মানে মোনোটোনাস ব্যাপারটা হতো না, কারণ আমি জানি যে একটা জিনিস পরেই আমি একটা যেটা আমি ভালোবাসি সেই জিনিসটা করতে যাব। হ্যাঁ, হ্যাঁ। তো সেইটার জন্য বরং পড়াটাও তার আগে যদি আমি 2 ঘন্টা পড়ি, সেই পড়াটা মানে অনেক তাড়াতাড়ি হয়তো 2 ঘন্টা, ওটা হয়তো আমি যদি না খেলতে যেতাম হয়তো সেটা 4 ঘন্টা লাগতো। একদম। একই আর ওই ব্যাপার। ক্ষেত্রে কি সেই আমরা যেটা শুনেছি যে হুম, ডোপামিন হরমোন, হুম। যে খেলাধুলা করার অবশ্যই, জন্য যে হ্যাঁ। ডোপামিন হরমোনটা ক্ষরণ অবশ্যই হতো, একটা তো সেটা কি পড়াশোনার আগে হলে ভালো না পরে হলে ভালো হতো? মানে খেলে এসে পড়তে মানে বেশি ইচ্ছা এবারে করতো, না খেলতে যাওয়ার আগে বেশি পড়ার এবারে জন্য? দেখো, খেলে এসে তো একটা টায়ার্ডনেস হুম, এই সমস্ত হুম, হুম, ব্যাপারগুলো থাকতোই। হুম, হুম। মানে এমনও হয়েছে খেলে এসছি, হয়তো মানে খেলতে না গেলে সেই টাইমটায় ঘুমোলে আমি উঠে পড়তে পারতাম। হ্যাঁ। কিন্তু মানে ওই যে পজিটিভ এনার্জিটা, সেইটা মানে আমার যেটা মনে হয়, একটানা ঘরে বসে থাকার থেকে ওই খেলে এসে হুম, পড়লে হুম, হুম। যে জিনিসটা হয়তো 3 ঘন্টা 4 ঘন্টা লাগতো সেটা 1 ঘন্টায় ১ হয়ে যায় এবং ঘন্টায় অনেক হয়ে যায়। তাড়াতাড়ি তাহলে এটা যেটুকু একটা পড়ছি। ব্রেনের জন্য আমাদের হ্যাঁ, খুব ভালো কাজ হ্যাঁ, হ্যাঁ, করে, তাই তো? একদম, একদম, একদম। তাহলে এটা হলো। এটার সাথে আরেকটা বল, যে 11-12 এ পড়াটা, বিশেষ করে নিটের জন্য তো 11-12 এ পড়াটা খুব ইম্পর্টেন্ট। হুম, হুম। ওইটা ছেলেরা কিরকম করে পড়বে? মানে যেকোনো নিটের জন্য হোক বা যেকোনো মানে কম্পিটিটিভ কম্পিটিটিভ পরীক্ষার এক্সামের জন্য। জন্য, মানে আমার যেটা মনে হয়, হ্যাঁ। মানে এক তো ঠিক আছে, একটা ট্যালেন্টের ব্যাপার একটা হুম, হুম, থাকে, হুম। কিন্তু মানে আমি যেটা প্রেফার করি ট্যালেন্টের থেকেও মানে হার্ড ওয়ার্কটা বেশি দরকার। আচ্ছা। মানে আমি যেটা করতে চাইছি সেটা যদি আমার গোল থাকে, হুম। তো সেইটাকে পাওয়ার জন্য আমার যতটা করা দরকার ততটা করব। বা আচ্ছা। মানে যেমন ধরো, মানে অনেকে বলে কত ঘন্টা পড়তে হুম, হবে হুম, বা হুম, কতটা কি হুম। করতে হবে, মানে আমার কাছে ওরকম কত ঘন্টা বা কতক্ষণ পড়তে হবে ওরকম ভাবে কিছু হয় না। যে একটা জিনিস করতে গেলে তোমাকে ধরো কোনো একটা জিনিস তুমি করতে চাইছো, মানে একটা টপিক পড়তে চাইছো, তো সেটা করতে গেলে কোনোদিন তোমার 24 ঘন্টাও লাগতে হ্যাঁ। পারে, ঠিক আছে, একটা দিন গোটা লাগতে পারে। এবারে সেখানে তোমার যদি মনে হচ্ছে যে হচ্ছে না, সেদিনকে তুমি মানে দরকার হলে 15 ঘন্টা 16 ঘন্টা পড়লে সেইটা, হুম। গিয়ে তুমি একটা জায়গায় গেলে। হ্যাঁ। আবার কোনোদিন মানে যে একটা জিনিস তুমি ধরলে সেটা তাড়াতাড়ি তোমার হয়ে গেল, সেটা তুমি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টাতেও হ্যাঁ, হতে পারে। তো একদম। ওইভাবে তো মানে এ করা যায় না হুম। যে কতক্ষণ পড়বো। আর নিট পিজির জন্য যেটা বা যেকোনো কম্পিটিটিভ যেটা, হ্যাঁ। ইউজির জন্য সরি, হুম, পড়া যেটা ওই আর কি, যে গোল আমাকে সেট করতে হবে হুম। যে আমি এটা ওটার করতে। প্রিপারেশনটা কি 11 থেকেই শুরু করা উচিত নাকি 12 এর পরে? এখনকার দিনে যেরকম কম্পিটিশন হয়ে হ্যাঁ, গেছে, তাহলে তো 11 থেকেই হ্যাঁ, করাটা উচিত আমার মনে হয়। মানে একদম। অনেকে তো এখন 9-10 থেকে তার আগে হ্যাঁ, থেকেও শুরু 9-10 করে থেকে দিচ্ছে। করলে কি সমস্যা হয়ে যায়? হ্যাঁ, সাবজেক্টটার প্রতি মানে তো ডেপথ আমাদের আসছে না। সময়, হ্যাঁ, আমাদের হ্যাঁ, সময় তুই তো কবে থেকে আমরা শুরু করেছিলি? আমরা তো আমাদের সময় তখন অতটাও কম্পিটিশন হ্যাঁ, হ্যাঁ, ছিল। হ্যাঁ। কিন্তু ঐরকম ছিল না যে মানে একদম সঙ্গে সঙ্গেই মানে একদম হুম। 12 এর সাথে সাথে আমি যেমন মানে 11-12 এ বোর্ডের এক্সামটার উপরেই বেশি বেশি ফোকাস ফোকাস ছিল। করেছিলাম। আচ্ছা। কারণ আমাদের তখন ওই টাইমটায় আজ থেকে ধরো মানে কত 10 বছর 12 হ্যাঁ, বছর হ্যাঁ, হ্যাঁ, আগে, হ্যাঁ। তখন ওইরকম ভাবে যে জয়েন্টে ওই বছরেই পেতে হবে এরকম হুম। ব্যাপারটা ছিল না। তোর তো ফার্স্ট বছরেই হয়ে গেছিল। না, আমি 1 বছর এইচএস দেওয়ার পরে আচ্ছা, 1 বছর আচ্ছা, পরে আচ্ছা। আবার এইচএস প্রিপারেশন দেওয়ার পরে নিয়ে ১ বছর। পড়েছিলাম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। তো এখন কোচিং বা তারপরে বিভিন্ন হ্যাঁ। রকম মানে ওই ব্যাপারটা আমাদের ছিল না। টিচাররাও অনেক বেশি অ্যাডভান্সড হ্যাঁ, হয়ে হ্যাঁ, গেছে হ্যাঁ, জিনিসগুলো পড়ান। হ্যাঁ, আগেকার দিনে আমাদের টিচাররাও তো মানে বোর্ডের এক্সামের জন্যই মেনলি পড়াতেন। হ্যাঁ, এমসিকিউ এই ব্যাপারগুলো হ্যাঁ, আমরা ওই একদম। 1 বছর পরে হুম, গিয়ে হুম, হুম। জিনিসগুলো জানতে পেরেছি। কিন্তু এখনই ওই এখন হ্যাঁ, এখন 11-12 যেরকম এর আগে সময়ের থেকে। যেমন আর হ্যাঁ, কি দাবি সেই অনুযায়ী আর কি করতে হবে। একদম, একদম। 11-12 থেকেই করা ভালো এবং একসাথেই জিনিসটা করে নিলে হুম, তাহলে ওই 1 বছরের কষ্ট বা ওই হুম, ওই জিনিসটা হয় না। আর যে জিনিসটা মানে যতই কষ্ট হোক একসাথে একটা জিনিস করতে করতে মানে যে ফ্লোতে জিনিসটা যতটা ভালো হয়, দেরি করলে ওটা আমার মনে হয় না এখনকার দিনে আরো মানে সমস্যা, সমস্যা হয়ে মানে যায়। আরো পিছিয়ে যাবে। আর তার সাথে আরেকটা কোয়েশ্চেন, হুম, যে এই নিট যারা দিচ্ছে, 11 এ যারা ভর্তি হচ্ছে তারা অনেকে কি করছে, যে আমি ম্যাথ নেব না। হুম, ঠিক আছে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এটা আমার নিটের সাবজেক্ট, হুম, সেটা নিয়ে নিচ্ছে।
তো সেইখানে কি ব্যাপারটা মনে করছিস যে উম, ম্যাথ নেওয়াটা কতটা ইম্পর্টেন্ট কিংবা ইম্পর্টেন্ট নয়? মানে মানে তোর লাইফে ম্যাথ ছিল। আমার ছিল হ্যাঁ, তো ম্যাথটা কি আমার ছিল এবং আমি কতটা ম্যাথ মানে আমি খুব ভালো যে লাগতো? স্যারের কাছে পড়তাম হ্যাঁ, মানে ম্যাথটাই আমি বেশি করেছি আচ্ছা, ধরতে গেলে, আচ্ছা, মানে হ্যাঁ, উনি আমরাও হ্যাঁ মানে আমরা ফিজিক্স এখন আছি কিন্তু ম্যাথটাই বেশি ভালো হ্যাঁ লাগতো। দেবাশিসদার কাছে আচ্ছা, আমি যখন পড়তাম, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, তো মানে ম্যাথটাই মানে আমার ম্যাক্সিমাম মানে স্যার মানে করাতেন, আর হ্যাঁ, ম্যাথই মানে ম্যাক্সিমাম টাইম করতাম। এবার ফিজিক্স তো এগুলো হ্যাঁ, ছিল, হ্যাঁ, হ্যাঁ, কেমিস্ট্রি ছিল। এবারে কিন্তু মানে ম্যাথটা না জানলে আমার তো মনে হয় ফিজিক্স বা এইগুলো ফিজিক্সে করা তো কেমিস্ট্রিতে অসুবিধা সমস্যা, হবে, মানে বিশেষ একটা করে সেগুলো ফিজিক্সে তাহলে একটা সমস্যা হবে। হ্যাঁ মানে হ্যাঁ, মুখস্থ করার মতো ব্যাপার হয়ে যাবে হ্যাঁ, না জিনিসটা, যদি একটা কনসেপ্টটা ক্লিয়ার না হ্যাঁ, হয়। হ্যাঁ, এখনকার দিনে এমসিকিউ পরীক্ষাগুলো যেরকম কোয়েশ্চেন হ্যাঁ, হয়, সেখানে তো ওরকম মুখস্থ করে আমার মনে হয় না না খুব হবে, একটা হবে। সুবিধা হবে হ্যাঁ, বলে। তাহলে ম্যাথটাকে মোটামুটি দরকার, আমার তো মনে হয় দরকার ওই টাইম 4টে। ম্যানেজমেন্ট ওই রকম ভাবে হয়ে যায়, ওই রকম ভাবে সিলেক্টিভ ওয়েতে, হুম, মানে মানে আমার মনে হয় যে কোনো ক্ষেত্রে একটা সাবজেক্ট ম্যাথ যদি আমি নাই জানি হুম, একদম সেইটা সম্বন্ধে মানে কিছু জানলামই না, হুম। শুধু মানে বায়োলজি এরকম না করে ওই ওই করবো। যে ওই যে মাঝখানে একটা বছর হুম হুম। ওটাই কি ম্যাথের ওপর ফোকাস ছিল নাকি শুধু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি? না না ওরকম কিছু না, আমি যে যে সাবজেক্ট আমি পড়ছি ভালো করেই পড়েছি হ্যাঁ, সবগুলো। না ওই ফিজিক্স, এক বছর এইচএস এর আচ্ছা পরে আচ্ছা যে এক এক বছর। বছর। হ্যাঁ, না এইচএস এর পরে এক বছরটায় ম্যাথটা অতটা করা হয়নি, কারণ আচ্ছা, অলরেডি আমি তো দু অলরেডি বছর আমরা পরে হ্যাঁ, আমি একটা ম্যাথের কনসেপ্ট আমার হ্যাঁ, হ্যাঁ, ছিল, হ্যাঁ, যে হ্যাঁ, জিনিসগুলো মানে এমন এমন না যে মানে ফিজিক্সে যেগুলো হুম, বলছে মানে যেগুলো ম্যাথ একটু ওরিয়েন্টেড যেগুলো হুম, থাকে হুম, ব্যাপারগুলো, সেগুলো যে আমি একদম বুঝতে পারছি না সেরকম আচ্ছা, ব্যাপার আচ্ছা, না, সেটা আমি অলরেডি জানতাম। হ্যাঁ, তখন থেকে ভাগ হয়ে গেছে যে আমি নিটটাই দেবো, হ্যাঁ এবার তখন যেই দেবার কোনো ব্যাপার ছিল না না, যেই তাই তো? দেওয়ার ব্যাপার ছিল আচ্ছা, না। আচ্ছা, আচ্ছা, তাহলে ম্যাথটা আমাদের মোটামুটি একটা খুবই লাগবে, গুরুত্বপূর্ণ আমার তো সাবজেক্ট মনে হয় লাগছে। লাগবে, হ্যাঁ। প্রেফার করাও হচ্ছে যে ফিজিক্স কেমিস্ট্রির বেসিক সাথে একটা কনসেপ্ট তো বেসিক দরকার। কনসেপ্ট দরকার হুম। অবশ্যই, নাহলে তো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন যে ওখানে তো কোনো জিনিস ফিজিক্সে না হলে লাগছেই। ফিজিক্সটা ডিফিকাল্ট হ্যাঁ, হয়ে যাবে, বা ধরো কোনো কোয়েশ্চেন হুম, সবসময় তো আর সব জানা আসবে এরকম না, হ্যাঁ, মানে নিজে থেকে করে একটা যে সলভ করার ব্যাপারটা সেইটা যদি আমি বেসিকটা না জানি তাহলে তো হ্যাঁ, অসুবিধা করার। সেটাই। আর আমাদের যে ৩ টে মেইন সাবজেক্ট থাকছে নিটে, হুম হুম। ওইগুলোর উপর কেমন করে জোর দেবো? মানে কোনটা বেশি ফার্স্টে রাখবো? কোনগুলোর উপর কেমন করে জোর দেবো সাবজেক্ট গুলোর উপরে? কেউ মানে যদি কেমন করে নিটে পড়াশোনা করবো? ডাক্তারিতে নিতে চায় তাহলে তো আমার মনে হয় প্রথমত বায়োলজিটা এখন হুম, এখন তো এনসিআরটি বইটা হ্যাঁ, পড়তে হয় মেনলি। এনসিইআরটি বইটা কি তখনও পড়তিস? আমাদের সময় তো তখন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট হ্যাঁ, হ্যাঁ, হয়েছিল, তখন মানে এআইপিএমটি হয়েছিল হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আমাদের বেলাটা ক্যান্সেল হয়ে হ্যাঁ, গেছিল। হ্যাঁ, তো এআইপিএমটি হয়নি, আমাদের ওয়েস্ট বেঙ্গল হুম, জয়েন্টই হয়েছিল। তো তখন মানে ওই যা বলছি আর কি, আমাদেরটা 10-12 বছর আগে, তো অবশ্যই তখন কিন্তু এনসিআরটি হ্যাঁ, অতটা ওইভাবে হ্যাঁ, হয়নি। হ্যাঁ, আমাদের বইগুলোই এনাফ ছিল হ্যাঁ মোটামুটি এনাফ ছিল, সবকিছুই ছিল। আমাদের বইতে বেশি লেখা থাকতো হ্যাঁ, হ্যাঁ, বরং, আমাদের মানে অনেকটাই অনেক এখনো, বেশি, অনেক এখনো হ্যাঁ। বাংলা মিডিয়ামে বেশি বাংলা লেখা থাকে। মিডিয়ামের বইতে বেশি লেখা হ্যাঁ, থাকে হ্যাঁ, অনেক কিছু। এবারে এখন যেরকম হয়ে গেছে তাতে তো এনসিআরটি পুরো বায়োলজিটা কেমিস্ট্রি এগুলো হুম, তো পুরো এনসিআরটি বইটা পুরো মুখস্থই রাখতে হয়। হ্যাঁ, হ্যাঁ। আর কিন্তু এনসিইআরটিটা অ্যাকচুয়ালি এতই কম লেখা থাকে হ্যাঁ যে মানে অনেকে বুঝতেই পারে না। ফিজিক্সটা তো হ্যাঁ, তোমার হবে না, হ্যাঁ, ফিজিক্স তো হ্যাঁ, ওইভাবে ফিজিক্সটা তো হয় না, হবে না। ফিজিক্স তোমায় ফিজিক্সটায় কনসেপ্ট বিল্ড না করলে ওইভাবে তো হবে না। বুঝতেই পারা যাবে না যে কোথা থেকে না একটা ফিজিক্স লাইন ওই ফুটিয়ে জন্যই বললাম, ফুটিয়ে কেমিস্ট্রি আর হ্যাঁ, বায়োলজিটা মনে হয় লাইন কেমিস্ট্রি আর তুলে তুলে বায়োলজি তো হয়ে কোয়েশ্চেন যায়। আসে। হ্যাঁ, তো বায়োলজিটা অবভিয়াসলি মানে ডাক্তারিতে পেতে গেলে বায়োলজিটা তোমায় স্ট্রং করতেই হবে, হ্যাঁ, স্ট্রং মানে তোমার মানে নাম্বারটা ভালো তুলতে হবে হ্যাঁ, আর কি। অবশ্যই। এবার বাকি তারপরে ফিজিক্স কেমিস্ট্রি তো তোমার বেসিক কনসেপ্টের উপরে অনেকটাই ডিপেন্ড করে, তো তারপরে সেগুলোও ভালো রাখতে হবে, না হলে এখন কম্পিটিশনে মানে তো এমসিকিউটা কতটা প্র্যাকটিস করেন? এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, আর ওই পরীক্ষাগুলো দিতে হবে, মক টেস্ট একদম। যেগুলো, ওই জিনিসটা দিতেই ওই হবে। প্রত্যেক কারণ উইকেই কয়েকটা করে দিতেই হবে। হ্যাঁ, কারণ ওটাই হচ্ছে একমাত্র মানে প্র্যাকটিস করার উপায় আর কি, হুম, মানে ওটা করলে ওটাই তোমার ইভ্যালুয়েট করবে হ্যাঁ। যে একটা তোমার মানে সিলেবাসটা শেষ করার সাথে সাথে নাকি সিলেবাসটা শেষ করার পরে মক টেস্ট আরম্ভ করা উচিত? মক টেস্টটা একটা হ্যাবিটের মতো। তুমি সবসময় মানে এখন যদি তুমি মনে করো একেবারে সিলেবাস শেষ করার পরে হুম, তুমি মক টেস্ট হুম, দেবে, তাহলে সেই সিলেবাস তো কোনোদিনই শেষ হবে না। মানে করতে 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 তো মনে হবে এইটা হ্যাঁ, বাকি হ্যাঁ, এটা বাকি, হ্যাঁ, পুরো কমপ্লিট তো কখনোই হয় না। হ্যাঁ। তো মক টেস্টটা আমার মনে হয় প্রথম থেকেই প্র্যাকটিস না করা কিন্তু ভালো। বোর্ডসে মক টেস্টটা কতটা ফ্রিকোয়েন্টলি দেবো? আর 11 থেকেই কি মক টেস্টটা দেওয়া শুরু করা উচিত? একদম একদম আমার মনে হয় মানে প্রত্যেকটা চ্যাপ্টার হলো, হুম, প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে তার উপরে যে কোয়েশ্চেন হুম, গুলো হয় হুম, সেইটার একটা প্রথমে প্র্যাকটিস হলো, হ্যাঁ, মানে প্রথম থেকেই সেটা তো শুরু করা যেতেই পারে। হ্যাঁ, সেই জিনিসটা হলো তাহলে ওই চ্যাপ্টারটা ভালো করে মানে পড়াও হয়ে গেল, ওই জিনিসটা ওই টপিকটা সব থেকে ভালো করে হুম, পড়া হবে। আর তারপরে আস্তে আস্তে তোমার ধরো মানে ধরে নিচ্ছি 12টা চ্যাপ্টার আছে টোটাল হুম, একটা হুম, সাপোজ। হুম, তো এবারে প্রথম থেকে একটা একটা করে এরকম 12টা তুমি মক টেস্ট দিলে চ্যাপ্টার ধরে, তারপরে এবারে কোয়ার্টারলি করলে এরকম ধরো হুম, 4টে চ্যাপ্টার নিয়ে একসাথে, কারণ অনেক সময় শুধু একটা চ্যাপ্টারের উপরে করলে কি হয় মানে ফোকাসটা ওইটাতেই থাকে, হ্যাঁ, হ্যাঁ, সব হ্যাঁ, সব জিনিসটা দিয়ে জিনিসটা ভাবা প্রবলেম যায় না হয়ে আর যায়। কি। কিন্তু স্টুডেন্টদের কাছে ওটাই যে আমি 2-3টে চ্যাপ্টার একসাথে দেবো না।
না ওটা হ্যাঁ, দিতে হবে, তবে এটাই তো সমস্যা, হ্যাঁ। জিনিসটা মানে আমি দুটো তিনটে চ্যাপ্টারকে একসাথে দিতেই হবে। হ্যাঁ, দুটো তিনটে দিলে তবে তো জিনিসটা হ্যাঁ, মানে হ্যাঁ, একটার সাথে আরেকটা মিশিয়ে গেলে কিভাবে আমি হ্যাঁ, ভাবছি হ্যাঁ, জিনিসটাকে সেইটা আমার ওটাই তো টেস্ট। একদম, একদম। কারণ পরীক্ষার সময় তো আর 12টা চ্যাপ্টার ওই একটা চ্যাপ্টার হুম, যেভাবে হুম, পড়ে গেছে সেইভাবে পড়ে যেতে পারবে না। হ্যাঁ, তখন পুরোটার ওপরেই মানে আমাকে ভেবে করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। এবারে স্টুডেন্টদের কিছু কোশ্চেন থাকে, যেরকম একটা স্টুডেন্ট বলছিল যে ডাক্তারি পড়াশোনাটা শেষ করতে করতে তো আমি বুড়ো হয়ে যাবো। হুম। সেই ব্যাপারটা নিয়ে কি হবে? মানে তুই যে এই যে এমবিবিএস করলি, এমবিবিএস করলে 4 বছর লাগলো, তারপরে আবার 5 ইন্টার্নশিপ বছর, করে, 5.5। হ্যাঁ 5.5, টোটাল মিলিয়ে 5.5 বছর লাগছে। তারপরে তার মানে স্টেপটা কিরম করে শুরু হচ্ছে? তারপরে কি সে মানে তার আর্নিং লাইফটা শুরু করতে পারছে, এরকম টাইপের কিছু হচ্ছে? আম, কিংবা নিট পিজি করে তারপরেই শুরু করতে পারবো? না এমবিবিএস 4 বছর 4.5 বছর তোমার 4টে ইয়ার, হ্যাঁ, 4টে ইয়ার হ্যাঁ, কমপ্লিট করার পরে তোমার ইন্টার্নশিপ ইন্টার্নশিপ হবে করতে 1 বছর। হচ্ছে, হ্যাঁ, ওই 1 বছর ইন্টার্নশিপে তোমার স্টাইপেন্ড থাকে। হ্যাঁ। হ্যাঁ, ওটা তো ওয়েস্ট বেঙ্গলে মনে হয় খুব কম দেয়। না কম না, ওটা মোটামুটি ঠিকঠাকই দেয়, বরং আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলে অন্যান্য স্টেটের থেকে বেশি দেয়? বেশিই দেয়। আচ্ছা, মানে এখন তো আমাদের সময় আমরা পেয়েছিলাম 29 বা 30,000 মনে আচ্ছা, হয়। এখন সেটা মনে হয় 45 বা এরকম হয়ে আচ্ছা। গেছে। তো এটা 1 বছর একটা স্টাইপেন্ড পাওয়া যায়। এটা শুধুমাত্র এমবিবিএস এর জন্যই দেয়, ডেন্টালের জন্য দেয় না না মনে হয়। ডেন্টালে মনে হয় দেয় কি জানি না, মনে হয় হ্যাঁ, না দেয় বলে মনে হয় জানি না না। দেয়। তো এটা ওই 1 বছর হলো ইন্টার্নশিপ। এবারে তারপরে অনেকে হাউস স্টাফশিপ করে। হুম, হাউস স্টাফশিপটা ওই সেম মানে হাউস স্টাফশিপটা আর একটু বেশি মাইনে, ফার্স্ট ইয়ার আচ্ছা, পিজিটির মতো আচ্ছা, মাইনে 60 মনে হয় হয়ে গেছে এখন। আচ্ছা, আচ্ছা। তো এবারে অনেকে হাউস স্টাফশিপ করলো, এক হুম, বছর কমপ্লিট করে, হুম। বা অনেকে মানে ওটা ছ মাস 4.5 বছরের পর থেকে তোমাকে স্টাইপেন্ড একটা দিচ্ছে মোটামুটি 30, আর্নিং, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ওটা শুরু তারপরে হয়ে আবার যাচ্ছে। হাউস টপ করলে তোমায় অনেকটাই হ্যাঁ দেওয়া হবে। হ্যাঁ, হ্যাঁ, ওটা দেওয়া হচ্ছে। এবারে তারপরে অনেকে ওই মেডিকেল অফিসার সরকারি যে হ্যাঁ। ওখানে ঢুকে তো যায়, ওইটা হেলথ চান্স সার্ভিসে। পাওয়ার আর কোনো ব্যাপার নেই যে তুমি এমবিবিএস করলে মানে তুমি চান্স পেয়ে যাবে। এমবিবিএস করা মানে ইন্টার্নশিপ তোমায় পেলেই। হ্যাঁ, এবারে হাউস স্টাফশিপে একটা ব্যাপার থাকে, হ্যাঁ। হাউস স্টাফশিপে ধরো যদি 250টা মানে এমবিবিএস এর হুম, সিট হয়, হুম। এবারে হাউস স্টাফশিপে হয়তো তোমার 100টা কি 150টা থাকবে। আচ্ছা, এবারে সেখানে তোমার এমবিবিএস এর মার্কস অনুযায়ী অনুযায়ী তুমি চান্স পেতে সেখানে পারো। চান্স পাবে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, সেইখানে একটা ব্যাপার থাকে, কিন্তু হ্যাঁ, ইন্টার্নশিপটা ম্যান্ডেটারি। আচ্ছা। ওটা গোটা কোর্সের মধ্যেই থাকে। হুম, সেটা হলো এবারে হাউস স্টাফশিপ করার পরে অনেকে মেডিকেল অফিসার এইগুলোতে যায়, অনেকে সেন্ট্রালের যে মেডিকেল সার্ভিস যেগুলো হুম, রেলওয়ে বা হুম, এই হুম, সমস্ত হুম। জায়গাগুলোতে যায়। আর কেউ ধরো যারা ফার্দার হায়ার স্টাডি করতে চাইবে তারা নিট পিজি দিয়ে হ্যাঁ, পোস্ট নেট পিজি গ্রাজুয়েশনের দিল। দিকে যাবে। ওটা 3 বছর। ওটা 3 বছর। 3 বছর পরে কি ওটা ইন্টার্নশিপ করতে হয়? না ওটা ইন্টার্নশিপ না, ওটা 3 বছর পোস্ট হুম, গ্রাজুয়েশন হলো, মানে হুম, ট্রেনি হিসেবে হুম, তুমি 3 বছর কাজ করলে 3 বছরে ওটায় স্টাইপেন্ড থাকে। এবারে তারপরে হচ্ছে তোমার যদি ওয়েস্ট বেঙ্গলে তুমি হুম। করো তাহলে একটা 3 বছরের বন্ড। সিনিয়র রেসিডেন্সির বন্ড থাকে। আচ্ছা। ঠিক আছে, আর যদি বাইরে কিছু কিছু স্টেট থাকে যেমন দিল্লি থেকে করলে কোনো বন্ড থাকে না। ও, ওটায় কোনো বন্ডই থাকে না। বন্ড থাকে না কিন্তু কোনো। এখন যে নিট পিজি ওটা কি অল ইন্ডিয়া বেসিস নয়? অল ইন্ডিয়া তাহলে বেসিসে ওয়েস্ট বেঙ্গলে তুমি যদি চান্স পাও তাহলেই বিভিন্ন বন্ডটা করতে স্টেট হবে। অনুযায়ী তাদের নিজস্ব ক্রাইটেরিয়া আচ্ছা, থাকে, আচ্ছা, যেমন আচ্ছা। কিছু স্টেটে 1 বছরের বন্ড থাকে, কিছু স্টেট এখানে যেমন 3 বছর। 3 বছর। দিল্লি থেকে তুমি যদি করো ওখানে কোনো বন্ড নেই, ওই এইমস স্টেটে এ কোনো কোনো বন্ড বন্ড নেই। নেই। এইমস এ কোনো বন্ড নেই, হ্যাঁ, এইমস এর পরীক্ষাটা আলাদা হয়। আচ্ছা, ওটা আইনি এসএস বলে একটা, আচ্ছা। আইনি এসএস না সরি, আইনি সেট হুম, পরীক্ষাটা হুম, হয় ওইটা। হুম। ওটা আলাদা, এইমস এর এন্ট্রান্সটা আলাদা হয়। আচ্ছা, আচ্ছা। ওটা আর টোটাল কমপ্লিট এইমস এরটা টোটাল কমপ্লিট করতে 6 বছর লাগে মনে হয় নাকি? এমবিবিএস এর জন্য? আম, না না না, এমবিবিএস এর এটা সবারই একই, 5.5। সবার একই। আচ্ছা। এমবিবিএস টা সবার একই হুম, 5.5 হুম, বছর। কিন্তু ওই 5.5 বছর করার পরে হুম, দুটো পরীক্ষা হয়, একটা তোমার আইনি সেট যেটা হুম, দিয়ে এইমস এ যাওয়া যায়, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে তোমার এমনি নিট পিজি, যেটা হুম, এইমস বা জিপমার পিজিআই চন্ডীগড় বাদ দিয়ে যে কোনো ইনস্টিটিউটে সেখানে পড়ার সুযোগ পাওয়া যায়। আচ্ছা। আরেকটা কোয়েশ্চেন ছেলেদের থাকে হুম। যে ভয় পাই আমি, যে হুম। ডাক্তারি প্রফেশনটাকে ভয় পাই। যে মানে আমি নিজেই অসুস্থ হয়ে পড়বো, হয়তো অনেক তো রোগীদের দেখতে হয়, হুম। অনেক সংক্রমণ রোগ থাকে হুম। ছড়িয়ে যাওয়ার। হুম। তো সেইগুলো থেকে আমি কি করে বাঁচবো? কিংবা এখানে তো আমি কেস খেয়ে যাবো পরবর্তীকালে যদি ডাক্তার ইয়ে করি। তারপরে যদি ইনজেকশন দেওয়ার হুম। ব্যাপারগুলোতে হুম। কিংবা কোনো কিছু যখন মরা কাটা হচ্ছে, হুম। সেগুলোতে অনেক ছেলে ভয় পায়। হুম। খুব ভালো ছেলে, হুম। কিন্তু ওইখানে ওই ভয়ে পাওয়ার জন্য পিছিয়ে আছে। তো তাদের জন্য কি বক্তব্য? আম, ভয়টা এইভাবে তো তুই কি মানে ভয় কি বলবো, পেয়েছিস আমি যখন? ভয় পাইনি কখনো। হুম, আমি ভয় বলতে গেলে না, একদম যে ভয় পাইনি হুম, এরকম বলাটা খুব তাহলে মানে বেশি। এখন হুম। এখন তো আমি এখন ধরো অনেক তখন সার্জেন ছোটবেলার বলে কথা এখন, মনে করে এখন এখন তো বলতে আমার হবে। ওটা হ্যাঁ, নিয়েই কাজ, হ্যাঁ, এখন সেটা না। কিন্তু আমার মনে আছে যে মানে একদম প্রথম যেদিন প্রথম কলেজে যাই, আচ্ছা, সেদিনকে যখন ওই অ্যানাটমি, মানে আমাদের ফার্স্ট ইয়ারে অ্যানাটমি, ফিজিওলজি, হ্যাঁ, বায়োকেমিস্ট্রি এই হ্যাঁ, 3টে হ্যাঁ, সাবজেক্ট থাকতো তখন।
তো অ্যানাটমিতে ওই ডিসেকশন হয়, হুম। মানে হিউম্যান বডি মানে ক্যাডাভার যেগুলো হয়, সেটা তো অনেক পুরোনো বডি নিয়ে খাটে। হ্যাঁ ডেড বডি যেগুলো ওই ফরমালিনে প্রিজার্ভ হ্যাঁ করে হ্যাঁ, ওইগুলোকে প্রায় হয়তো 50 বছর কিংবা 100 বছর নাকি? হ্যাঁ মানে অত বছর না, মানে হ্যাঁ। রিসেন্ট আর কি, মানে আচ্ছা আচ্ছা ওরকম, আচ্ছা মানে আচ্ছা অত পুরনো না। আচ্ছা মানে আচ্ছা। ফরমালিনে ওগুলো প্রিজার্ভ করে, হ্যাঁ ওগুলো হ্যাঁ যারা ধরো বডি দান করেছে হ্যাঁ বা হ্যাঁ এরকম হ্যাঁ করছে, হ্যাঁ। 50-100 অতটা পুরনো না, মানে মোটামুটি থাকে আর কি। তো সেইগুলোর মানে প্রথম যখন ওই বডি মানে কাটা হয়। ধরো, হ্যাঁ মানে নিয়ে এসছে, মানে মানে মারা গেছে কাউকে একজন নিয়ে এসছে, হুম মানে প্রিজার্ভ হুম করবে বলে ওখানে রাখছে। তো হুম। সেই দিনটাই ওই একটা দিন আমার একটু মানে একটা ওই ডেড বডি হঠাৎ করে মানে ওরকম দেখেছিলাম তো। তো ওই দিনটাই ওই একটা দিনই মনে হয়েছিল, তারপরে আর কিছু মনে হয়নি। আচ্ছা, তারপরে ওই এমএস করার সময়ও কোনো অসুবিধা হয়নি? না এমএস করার সময় তো তো তখন, আমি তখন একদম তো চাঙ্গা। অলরেডি আমি মানে ওটা করব বলেই আচ্ছা যাচ্ছি। আচ্ছা মানে আচ্ছা আচ্ছা। অলরেডি তখন 5.5 বছর পরে তুমি ইন্টার্নশিপে তো 1 বছর গোটা তুমি সবকটা হ্যাঁ স্ট্রিমেই তুমি কাজ করবে। হ্যাঁ তুমি গাইনিতে করবে, মেডিসিনে করবে, হ্যাঁ অর্থোপেডিক, সার্জারি, পেডিয়াট্রিক বাচ্চাদের যেটা, তারপরে তোমার ইএনটি, আই সবকিছুতেই হ্যাঁ তুমি হ্যাঁ করবে। হ্যাঁ। এবারে ওটা করে মোটামুটি তোমার একটা তখন একটা প্রেফারেন্স হয়েছে, কারণ পড়া একটা ব্যাপার আর হুম, প্র্যাকটিসটা আলাদা জিনিস, একদম ঠিক একদম। আছে? তো তখন একটা প্রেফারেন্স সবার হয়ে যায়, হুম মানে কেউ মানে চায় যে সার্জিক্যাল লাইনে যেতে, হুম, কেউ মেডিসিন রিলেটেড জিনিসে একদম যেতে চায়। একদম। হুম এমন না যে মানে 5 বছর পড়ার পরেও সবাই যে হুম সার্জারিতে হুম। কমফোর্টেবল থাকে সেরকম ব্যাপারটা হয় না। আর কারণ হ্যাঁ, আরেকটা জিনিস, হুম ওই স্পেশালিস্ট হতে গেলে, হুম ওটা কি মানে তোর পোস্ট গ্রাজুয়েটের পরে, ওই বন্ডের পরে আরো একটা স্পেশালিস্টের জন্য করতে হয়? সেটা হচ্ছে তোমার সেটারও পরীক্ষা হয়, সেটা হচ্ছে সুপার হ্যাঁ স্পেশালিটি হ্যাঁ, বলে। ওটা সুপার সেটা স্পেশালিস্ট। তুমি ধরো যেমন মেডিসিন, হুম হুম মেডিসিনে মানে এমবিবিএস এর পরে এমডি তে মেডিসিন করলে, হুম হুম মেডিসিন এমডি হুম করলে 3 বছর। তারপরে এবারে তুমি পার্টিকুলার মেডিসিনের যে আলাদা আলাদা ব্রাঞ্চ, হুম, মানে সাপোজ নেফ্রোলজি হ্যাঁ বা কার্ডিওলজি হ্যাঁ বা তোমার আরো যেগুলো আর কি হুম নিউরোলজি, হুম এগুলোতে তুমি যদি যেতে চাও হুম, তাহলে সেটা একটা পরীক্ষা হয়। হ্যাঁ আর যদি সার্জিক্যাল লাইনে থাকো তাহলে হচ্ছে ওখান থেকে তোমাদের ইউরো সার্জারি বা হুম, নিউরো সার্জারি এগুলোতে যেতে গেলে হয়। একদম একদম। আমাদের অর্থোপেডিক্সে ওই ওটাকে এমসিএইচ বলে, হুম ডিএম হুম আর এমসিএইচ। হুম আমাদের অর্থোপেডিক্সে যেটা আছে এখনো ওই আমাদের মেনলি ফেলোশিপ গুলো হয়। হুম, আমাদের এখানে তোমার ওই আর্থ্রোপ্লাস্টি, জয়েন্ট রিপ্লেসমেন্ট যেগুলো, আচ্ছা। হিপ রিপ্লেসমেন্ট, নি হ্যাঁ রিপ্লেসমেন্ট, হ্যাঁ। বা তোমার পেডিয়াট্রিক অর্থোপেডিক্স, বাচ্চাদের বিভিন্ন হুম হুম, ডিফর্মিটি, হ্যান্ড সার্জারি, ফুট সার্জারি, হুম, এইগুলোর উপরে এরকম আবার সুপার স্পেশালাইজেশন আছে আচ্ছা আচ্ছা। কোর্স। ওগুলো আবার 3 বছর, হ্যাঁ আবার তিন তারপর ওটা বছর আবার 3 বছর 2 বছর বন্ড। ওটার, হ্যাঁ ওটার 3 বছর, যদি ওই একই ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ থেকে হ্যাঁ, করো তাহলে ওটার তাহলে তিন ওটা। বছর মানে টোটাল 6 বছরের বন্ড হয়ে আচ্ছা গেল। আচ্ছা আচ্ছা। তাহলে এখন লাস্ট একটা স্টুডেন্টদের জন্য কিছু মোটিভেশন কিছু একটা বল, যাতে ওরা হচ্ছে নিট পড়তে পারে, আর কেমন করে পড়তে পারে, হুম যেটা হচ্ছে আমরা বেশি লোড নেব না, হুম তাও কি করে পড়ে ভালো রেজাল্ট করতে পারবো, সেরকম কিছু একটা। মানে যে কোনো পরীক্ষাকে যে সে মানে অনেকে ধর নিট ইউজি দিক বা হুম। কেউ মানে ইঞ্জিনিয়ারিং পুরো এর ওয়েস্ট দিকে দেয়, যে বেঙ্গলের কোনো ছেলে, হ্যাঁ পরীক্ষাই হোক, হ্যাঁ, পুরো যাই ওয়েস্ট পরীক্ষা বেঙ্গলের হোক, ছেলেরা তো একটু হলেও পড়াশোনায় অন্যদের থেকে পিছিয়ে আছে। হ্যাঁ মানে যাই হোক মানে ওই তো আর কি। যাতে ওয়েস্ট বেঙ্গল থেকে আরো বেশি করে হ্যাঁ যাতে নিট যেতে পারে, কিংবা বুঝেছি। অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষায় যেতে পারে, আইআইটি কিংবা জেই, হুম হুম সেই হুম। জন্য। তো ওই মানে ওইটাই বলবো আর কি, পড়ার ধরনটা যেটা আমি আমার পড়ার সময় আমি হুম বুঝেছিলাম, যে এক হুম বছর আমি তারপরে যখন পড়েছিলাম তখন হুম, যেটা বুঝেছিলাম যে মানে আমাকে কনসেপ্টটা তৈরি করতে হবে, একদম কনসেপ্টটা কনসেপ্ট ক্লিয়ার আমাকে তৈরি করতেই হবে, করতে শুধু হবে। শুধু মুখস্থ করলে শুধু কিছু হবে মুখস্থ না। করলে কিছু হবে না, হ্যাঁ কারণ এখনকার কোয়েশ্চেনে অনেক ট্রিকি এরকম হ্যাঁ ভাবে আসছে, তোমার কনসেপ্ট থাকলে এবং সেই কনসেপ্টটার উপরে তোমায় প্র্যাকটিস করতে হবে হুম প্রচুর। হুম মানে সেই কনসেপ্টটা আমি মানে কিভাবে অ্যাপ্লাই করতে পারছি, হুম বা প্রথমে আমি কনসেপ্টটা একটা জিনিস বুঝলাম, হুম, সেটা আমি প্রথমে অ্যাপ্লাই করলাম, এবারে তারপরে স্টেপ হবে সেটা আমি কত কম টাইমের মধ্যে করতে পারছি, কারণ একদম। টাইমটাও তো একটা হুম ফ্যাক্টর হুম থাকে। এবারে সেই জিনিসগুলো যত তুমি প্র্যাকটিস করবে, মানে যে কোনো জিনিসই মানে পড়াশোনা হোক বা যাই হোক, মানে সেই গাড়ি চালানোর মতো, হ্যাঁ মানে প্রথম যখন গাড়ি চালাবে কেউ তো ভাবে না যে আমি হ্যাঁ, একটা সময় একটা গাড়ি সময় চালিয়ে অনেক হ্যাঁ দূর যাব। হ্যাঁ কিন্তু ওইটা ওই করতে 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 তখন অটোমেটিক্যালি ওটা একটা রিফ্লেক্সে চলে আসে। হ্যাঁ, তুমি ধরো ব্রেকে পা দেবে না অ্যাক্সিলারেটরে পা একদম দেবে, একদম। প্রথমে তুমি কনসিয়াসলি করো, হ্যাঁ, কিন্তু তারপরে তোমার ওটা রিফ্লেক্সে চলে অটোমেটিক্যালি আসে চলে ওটা। আসে। হ্যাঁ, তো সেই জিনিসটাই মানে প্র্যাকটিস করে করে তোমায় রিফ্লেক্সে আনতে হবে, এটাই হচ্ছে মেন ব্যাপার, সে যে একদম কোনো পরীক্ষা হোক যাই হোক। একদম। আর যেটা মানে করবো সেইটাকে মানে একদম পাওয়ার জন্য মানে যতটা যা হ্যাঁ করতে হয় সেইটা করবো। হ্যাঁ অবভিয়াসলি মানে এমন না যে মানে সেই শরীর খারাপ হয়ে যাচ্ছে এ হয়ে হ্যাঁ যাচ্ছে এরকম না। এবারে যেগুলো যার যাতে রিফ্রেশমেন্ট হয়, হুম আমার যেমন খেললে ভালো লাগতো, হুম কারোর গান করলে ভালো লাগতে হুম। পারে, কারোর সিনেমা দেখলে ভালো লাগতে পারে। সিনেমা মানে দেখা চলতো? হ্যাঁ দেখতাম আমি, আচ্ছা মানে সিনেমা বা টিভিতে কিছু আচ্ছা। ওই যে হাসির যেগুলো কমেডি এই সমস্ত হ্যাঁ এগুলো সব দেখতাম।
মানে ওগুলো কোনো ব্যাপার না, ওগুলো তো তোমার নিজের মুডটাকে এলিভেট করার হুম, জন্য হুম, যেটা তোমার হুম। মনে হবে সেটা তুমি কিন্তু করবে। পড়াশোনার পরে হ্যাঁ, পড়াশোনার পরে মানে মাঝখানে ওই আর দেখলে কি। আবার অসুবিধা। মানে একটা টাইম তুমি যেরকম করে এখন নিলে। ছেলেরা বড্ড আর ফোন ঘাটে, হ্যাঁ, মানে গেম ওটা তো খেলতে আমাদের থাকে। সময় হ্যাঁ, অতটা ছিল না। হ্যাঁ, হ্যাঁ, গেম আমি ওই একটা জিনিস আমি খুব একটা করতাম না, গেম খেলতাম না, কারণ আমি হ্যাঁ, বাইরেই খেলতাম, মানে হ্যাঁ, যা হ্যাঁ, খেলা বাইরেই খেলতাম। গেম খুব একটা মানে আমার ওই এখনো কখনো ওই কলেজেও অনেক হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু গেম খেলাটা আমার ঠিক মানে হয়নি এখনো আমার। হয়, হ্যাঁ। তো ওইটা ব্যাপার। আর আরেকটা জিনিস হচ্ছে ওই টাইম ম্যানেজমেন্টটা খুব দরকার, যেটা আমি হুম, খুব করতাম। যে আচ্ছা, কোনো পরীক্ষা, ইভেন আমার এই পরীক্ষা হোক বা তার আগে নিট পিজি পাওয়া হোক, হুম, হুম, ফাইনাল পোস্ট গ্রাজুয়েশনের পরীক্ষা, টাইম ম্যানেজমেন্টটা করতে হবে। যে মানে আমার ধরো সপ্তাহে 7টা দিন আছে, যে এই 7 দিনের মধ্যে একটা গোল সেট করা, যে হুম, মানে এই কদিনের মধ্যে আমি এই জিনিসটাকে করব। একদম। এবার তার মধ্যে কিছু ব্যাকলগ থাকবে, হুম, সবটা তুমি করতে হুম, কোনোদিন পারবে না, কারণ মানে প্রথমে অনেকে বলে যখন টাইম পাই না, ওগুলো একদমই করা যাবে না। হ্যাঁ, মানে ওই প্রথমে যখন অজুহাতটা দেয়া যাবে না। প্রথমে যখন তুমি জিনিসটা মানে শুরু করলে, তখন হুম, অবভিয়াসলি সেটা তুমি একটু বেশি ভালো করে পড়তে একদম, একদম, চাইবে, তো তাতে টাইম বেশি যাবে, হুম, তো হুম, ব্যাকলগ প্রত্যেক দিনের থাকবে। হুম, হুম, কিন্তু সেটা এট দ্য এন্ড অফ দ্য ডে মানে 7 দিনের মাথায় গিয়ে ধরো হুম, তুমি ভেবে রেখেছো যে মানে সপ্তাহে 7 দিন, শনিবারের পর রোববারটা তুমি একটু রিল্যাক্সে হুম, থাকো, হুম, কিন্তু শনিবার গিয়ে দেখলে যে তোমার কিছুটা বাকি হচ্ছে, থেকে হ্যাঁ, গেছে, হ্যাঁ, সেটা তাহলে আমি রোববার করে করে আমার এটা কমপ্লিট করতে একদম, হবে। একদম। ওইটা যতটা সম্ভব মানে যদি নাও হয়, তাও যদি একটা টার্গেট সেট করা হুম, থাকে যে হুম, এতটা আমি করব, সেইভাবে করলে জিনিসটা মানে অন্তত লিস্ট হলেও 90%, 95% কমপ্লিট হবে। একদম, কিন্তু আমি যদি গোললেস ভাবে পড়ি, কোনো হুম, হুম, শিডিউল নিজের একটা না তৈরি করি, তাহলে জিনিসটা মানে ওই হবে, নিজের কোনো হুম। মানে ট্র্যাক রেকর্ড থাকবে না যে মানে আমি ঠিক কতটা করে কি রাখতে হবে যে করলাম না সপ্তাহে করলাম। এইটা সপ্তাহে আমি এই কটা চ্যাপ্টার একদম কমপ্লিট করে হ্যাঁ, নেবো মানে এই কিংবা জিনিসটা, রিভাইজ করে নেবো। হ্যাঁ এই জিনিসটা আমি হ্যাঁ, করবো একদম। এইরকম আর কি। হুম, একটা শিডিউল, যে মানে আমি যেমন যে কোনো পরীক্ষা আমার একটা অভ্যাস থাকে যে হুম, মানে ধরো কোনো পরীক্ষা আছে, তার আগে 2 মাস ধরে ছুটি, পড়ার জন্য ছুটি দিল। তো আমি সেই 2 মাসের মানে মোটামুটি পুরো ডেট ধরে ধরে একদম হুম, একটা মানে বোর্ডে মানে পড়া শুরু করার আগে 2 দিন মানে মোটামুটি টাইম দিয়ে পুরোটা আমি একটা রুটিন বানাই, যে আচ্ছা, এইরকম এরকম ভাবে এই হুম, জিনিসটা করব। তাতে কি হয় মানে পুরো জিনিসটা কি কি আমায় করতে হবে সেটা হুম, সম্বন্ধে একটা আইডিয়া হয়, হুম, যে আমায় কতটা করতে হবে। মানে একদম, একদম। মানে আমি তখন বুঝতে পারি যে একটা হুম, জিনিসে এতটা টাইম আমি দিতে পারবো না পারবো না, সেই জিনিসটা সম্বন্ধে আমার একটা আইডিয়া হয়ে যায় হ্যাঁ, প্রথমেই। হ্যাঁ, তো সেই কারণে ওই জিনিসটা পরে কন্টিনিউ করতে সুবিধা হয়। না হলে মানে এরকম টপিক তো অনেকই আছে, ধরো কোনোটা পড়তে খুব ভালো লাগছে, হ্যাঁ, তো ওটা আমি ভালো পড়ছি তো লাগছে না। পড়ছি, পড়ছি হুম, তো পড়ছি, কিন্তু এবারে সেখান থেকে কোয়েশ্চেন ধরো হার্ডলি দুটোই আসবে। হ্যাঁ, আবার যেটা আমার ভালো লাগছে না সেখান থেকেও দুটো আসবে, তো একদম। আমাকে তো দুটোই জানতে দুটোই হবে। করতে হবে। তো একটা বেশি জেনে আমার কোনো একদম। লাভ নেই, কেউ হুম, জানতে চাইবে হুম, না যে আমি কতটা জানি। এখন পরীক্ষা যেরকম একদম। এটাই। তাহলে এইটুকুই থাকছে আমাদের। শেখা গেল কিছু জিনিস। তো এগুলো তোমরা সবাই ফলো করো লাইফে। আর অবশ্যই সবাই ভালো হবে। ভালো করে পড়া হ্যাঁ, মানে শোনা চালাতে হবে, একদম গোল ভালো করে সেট করে পড়াশোনা একদম। চালাতে হবে, গোল সেট করো। আর হার্ড কোনো ভয় ওয়ার্কটাই পেলে মেন। হবে না যে হ্যাঁ, ভয় আমার নেই। কোনো ভয়ের ব্যাপার নেই। আগে নামো, নামলেই বুঝতে পারবে যে কোনো ওইটাই ওইটাই অসুবিধাই নেই। করতে হবে, না করলে হবে না।